জঙ্গলে এক বড় পাড়া গাছের নিচে একটা কুটির ছিল, যেখানে তম্ম আর আলু থাকতো। আলু আর তম্ম এক দুজনকে খুব ভালোবাসতো, এক দুজনের সঙ্গেই থাকতো। আলু কাঠ কেটে নিজের জীবনযাপন করতো। সকাল হতেই ও কাঠ কাটতে বার হতো আর সন্ধেবেলায় ফিরতো। একদিন সকালবেলায়, ওরে আমার বউ টমেটো, আমি যাচ্ছি কাঠ কাটতে, তুই সাবধানে থাকিস, দরজা কপার বন্ধ রাখিস, জঙ্গলে অনেক জন্তু জানোয়ার ঘুরছে। আরে হ্যাঁ হ্যাঁ আলু, আমি টমেটো কাউকে ভয় খাই নাকি? কেউ যদি আমাকে ধরতে আসে আমি ওকে জ্বলিয়ে না খেয়ে নি। ও এমনিতে আলু, আমি তোমাকে একটা কথা বলবার বিষয়ে ভাবছিলাম। হ্যাঁ টমাটার, বল কি হলো? আলু, আমি বলছিলাম কিছুদিনেই বৃষ্টি হবে খুব জোরে শুনেছি, এই জন্য তুমি জলদি জলদি কাঠ কেটে নিয়ে এসো, না তো বর্ষাতে তুমি কাটতে কেমন করে যাবে, আর তখন আমরা কাঠ না থাকলে কিছু খেতেও পাবো না পয়সার অভাবে। আরে হ্যাঁ টমেটো, আমিও তো টিভিতে তাই দেখেছি, আমার মনে আছে অনেক বৃষ্টি হবে, আমি ঠিক কাঠ কেটে নিয়ে আসবো। আর বর্ষার আগে আমাদের ঘরটাও ঠিক করতে হবে, না তো বেশি বৃষ্টি হলে ঘরও বয়ে যাবে। এ কথা বলে আলু কাঠ কাটতে জঙ্গলের দিকে চলে যায়, আর এইদিকে আলুর বউ টমেটো ও ঘরের ভেতরে চলে যায়। তখনই জঙ্গল দিয়ে ওদের বাড়ির সামনে দিয়ে বেগুন আর বেগুনি যাচ্ছিল। তখনই বেগুনি দাঁড়িয়ে বলে, এই যে মোটা বেগুন, তুমি দেখছো এইটা আলু আর টমেটোর বাড়ি, কি সুন্দর করে ঘর বানিয়েছে। আলু নিজের বউ টমেটোকে কত ভালোবাসে, আর দেখো ভুঞ্চি বৃষ্টির আগে ওকে বাঁশও নিয়ে আসবে আরো ভালো ঘর বানাবার জন্য। আর এইদিকে তুমি তো আমাকে ভালোই বাসো না, এই জন্য আজ অব্দি আমরা কোনো ঘরেই থাকি না। আবার শুনছি নাকি টিভিতে দেখাচ্ছিল বৃষ্টি হবে, আবার আমরা ভিজবো। তুমি তো আর কিছু করবে না? আরে না না আমার মিষ্টি বউ বেগুনি, তুমি চিন্তা করো না, আমি যেমন তোমাকে ভালোবাসি, এই বৃষ্টিতে আমি তোমার জন্য ঘরের ব্যবস্থা ঠিক করে দেব। এতটা বলে বেগনি আর বেগুন নিজের কাজে চলে যায়। এইদিকে আলু জঙ্গলে এসেছিল কাঠ কাটতে, ও কাঠ কাটছিল, আর আজ অনেক দেরি হয়ে গেছিল কাঠ কাটতে হয়ে। ও খুবই চিন্তিত হয়ে গেছিল, কেননা আকাশে মেঘও চলে এসেছিল আর বিদ্যুৎও চমকাচ্ছিল। ওর টমেটোর কথা মনে পড়ে, আরে আজ তো খুবই দেরি হয়ে গেছে গাছ কাটতে, যে বাবারে বাবা, বিদ্যুৎও চমকাচ্ছে দেখি। ওইদিকে তো আমার মিষ্টি বউ টমেটো ভয় পাবে, ওকে তো বিদ্যুতের আওয়াজে খুব ভয় পায়। না না, আমি জলদি করে নিজের কাজটা শেষ করে বাড়ি ফেরত চলে যাই। বেচারি টমেটো কি করছে? আলু যতটা গাছ কেটেছিল সবগুলো কাঠ নিয়ে বাড়ির দিকে ফেরত যায়। আলু এদিকে জলদি জলদি কাঠ কেটে আস্তে আস্তে করে নিজের বাড়ির দিকে ফিরে। এতক্ষণ অব্দি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিল। আলু যেই নিজের বাড়ির কাছে পৌঁছায়, দেখে টমেটোর কান্নার আওয়াজ, কিন্তু ঘরের বাইরে থেকে, ভিতর থেকে না। ও ঘুরে দেখে তো গাছের কাছে টমো কাঁদছিল। ও জলদি জলদি করে দৌড়তে দৌড়তে নিজের বউ টমেটোর কাছে যায়। এইটা দেখতে চায় আসলে টমেটো কাঁদছে কেন। আরে টমেটো, টমেটো কি হয়ে গেছে? তুমি কাঁদছো কেন? আরে বৃষ্টিতে তুমি ভিজছো কেন? চলো চলো ঘরের ভিতরে চলো টমেটো। আলু, বেগুন, মোটা বেগুন, আলুর বউ বেগনি আমাদের ঘরে কবজা করে নিয়েছে আর আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আলু, কি বলছো তুমি টমেটো? আমাদের ঘরে কবজা করে নিয়েছে? কার এত বড় হিম্মত হয়েছে? আমি এক্ষুনি দেখছি। আলু, সেই মোটা বেগুন আমাকে বকলো আর ঘর থেকে বার করে দিল। কি
মোটা বেগুনের এত বড় সাহস! দাঁড়াও, আমি দেখছি। এই মোটা বেগুন, মোটা, বারো ঘর থেকে, দাঁড়া তোকে আমি পুড়িয়ে খাবো। বেরো মোটা বেগুন আমার ঘর থেকে, বেরো। মোটা বেগুন ঘর থেকে বাইরে আসে একদম রেগে, আর এসেই আলুকে তুলে নেয় আর আলুকে গোল গোল ঘুরায় আর দূর ছুঁড়ে ফেলে। কি বললি রে আলু, আমাকে পুড়াবি? নে, তোরই সিদ্ধ করে দিলাম। চল বাড়া এখান থেকে, আজ থেকে এটা আমার বাড়ি। এই বাড়ির দিকে চোখ তুলে দেখবি না তুই, বুঝলি রে আলু? কিন্তু এইটা তো আমার ঘর, তুই আমার ঘরের ভিতরে কেন থাকবি? এই ঘরটা আমি বানিয়েছি, তোর ছিল আলু, এবার থেকে এটা আমার ঘর। চল চল। এতটা বলে মোটা বেগুন ঘরের দিকে চলে যায়। এদিকে বৃষ্টি খুব জোরে পড়ছিল, আলু ভিজছিল আর সামনে টমেটোও ভিজছিল। ভিজতে ভিজতে আলু টমেটোর কাছে আসে। কি করব গিন্নি, আর আমি বেগুনের সঙ্গে লড়তে পারবো না, ওর খুব শক্তি, আমার এত শক্তি নেই বলো। এই ঘরটা আমাদের হাতছাড়া হলো, চলো আলু এখান থেকে চলে যাই। আরে না না গিন্নি, এত রাত্রে যাওয়া যাবে না, অনেক জীব জন্তু আছে, আমাদেরকে দেখলেই খেয়ে নিবে। আজ রাতটা এইখানেই কাটি, ওটাই ভালো, এখানে কমসে কম কোনো জন্তু আসবে না। কিন্তু আলু, এখানে তো আমরা ভিজে যাব, অসুস্থ হয়ে পড়বো। আরে না না টমেটো, আমার হতে তুমি কেমন করে ভিজবে? দাঁড়াও, আমি কিছুটা বন্দোবস্ত করি। তারপর আলু যায় কিছু ব্যবস্থা করতে আর নিজের সঙ্গে একটা পাতা নিয়ে আসে, জানো ওরা বৃষ্টি থেকে বাঁচতে পারে। ওই পাতাটা নিয়ে একটা ছাতার মতো দাঁড়িয়ে যায়, যেটাতে ওরা বৃষ্টি থেকে বাঁচতে পারে আর রাতও কাটাতে পারে, না তো ভিজে তো অসুস্থ হয়ে পড়বে। এমনি করেই গোটা রাতই পার হয়। সূর্য উদয় হতেই আলু আর টমেটো দুজনই নিজের ঘরের জায়গাটা ছেড়ে আগে জঙ্গলের দিকে যেয়ে পড়ে, কেননা ওই ঘরে তো বেগুনরা থাকতে লেগেছিল, ওদের কাছে আর কোনো ঘর ছিল না। এই জন্য ওরা আস্তে আস্তে জঙ্গল পার করতে করতে আগে বাড়তে থাকে একটা নতুন জায়গা, যেখানে ওরা আবার থেকে নিজের সংসার পাতবে এই ভেবে। তখনই ওরা পৌঁছায় একটা মাশরুম গ্রামে, যেখানে সব বাড়ি মাশরুমের ছিল। এই দেখে তো আলু বেশ অবাকই হয়ে যায়, একটা মাশরুমের বাড়ি, ওইটাও অনেকটা। ওগো গিন্নি, দেখো মাশরুমের ঘর কত ভালো, কি সুন্দর বলো। হ্যাঁ আলু, কিন্তু আমাদের তো ঘরও নাই, একটা যেটা ঘর ছিল ওটা হাতছাড়া হয়ে গেছে, এবার আমরা কোথায় থাকবো? আলু টমেটোর কথা শুনে তখনই মাশরুম বলে, আরে তোমরা একাই আছো, থাকার জন্য কোনো জায়গা নাই, তোমরা ঘর খুঁজছো? আরে বাবা রে গিন্নি, দেখো মাশরুম বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারি। আরে হ্যাঁ মাশরুম ঘর, আমাদের থাকার কোনো জায়গা নাই, জানো ওই মোটা বেগুন আমাদের ঘর ছিল, ওই ঘরটাতে হরপিয়ে নিয়েছে আর আমাদেরকে ঘর থেকে বার করে দিয়েছে। গোটা রাত আমরা বৃষ্টিতে ভিজেছি গো, খুব কষ্ট। দেখো ভাবো, ব্যবস্থা হয়ে গেল, আমরা চাইলে একসঙ্গে থাকতে পারি। আমি অমনি লোককে থাকতে দিই যাদের মন পরিষ্কার, আর টমেটো আর আলু, তোমাদের মন তো দেখে লাগে খুব পরিষ্কার, তোমরা চাইলে আমার ঘরের ভিতরে থাকতে পারো, কোনো অসুবিধে নেই। কি সত্যিতেই থাকতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, কেন থাকতে পারো না, চলে এসো, ঘরের ভিতরেই চলে এসো। তারপর আলু আর ওই গিন্নি টমেটো খুব খুশি হয়ে যায় আর মাশরুম ঘরের ভিতরে চলে যায়। রাত হতেই আবার বৃষ্টি আরম্ভ হয়, জোরে জোরে বৃষ্টি হয় আর বিদ্যুৎ চমকায়। এইদিকে মাশরুম ঘরটা হিল তো ছিল, কিন্তু কোনো অসুবিধে হচ্ছিল না। আলু আর টমেটো সাবধানে খুশি খুশি বৃষ্টির মজা নিয়ে ওখানেই ছিল। ঝমঝম বৃষ্টি হচ্ছিল জোরে জোরে। ওরে বাবারে গিন্নি, দেখো ঘরটা হিলছে, ভেঙে পড়ে যাবে না তো? আরে না না আলু স্বামী, কিচ্ছু
কিচ্ছু হবে না। দেখো জোর জোরে হাওয়া দিচ্ছে বলে হিলছে, কিন্তু পড়বে না। কি মজা লাগছে হিলছে তো। থ্যাংক ইউ মশরুম ঘর, তোমার অনেক অনেক ধন্যবাদ গো। গিন্নি ভাবো, এত জোরে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে, আমাদের পুরানো বাড়ির কি হয়ে হবে অবস্থা গো। জানি না আলু, ওটা তো আমাদের হাত থেকেই চলে গেছে। মোটা বেগুন আমাদের ঘরটা লুটে নিয়েছে। অনেক জোরে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল। এইদিকে আলু আর ওর বউ টমেটো মশরুম ঘরে সুরক্ষিত ছিল। জঙ্গলের এইদিকে আলুর বাড়ির দিকে আরো জোরে বৃষ্টি হচ্ছিল, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আলুর এই ঘরটা অত হাওয়া আর অত বৃষ্টি সহ্যই করতে পারে না আর ভেঙে পড়ে যায়। দেখতেই দেখতে মোটা বেগুন আর ওর বউ বেগনি ঘর থেকে বার হয়ে যায়। ঘর তো ভেঙে গেছে। আরে এটা কি হয়ে গেল, ঘর তো ভেঙে পড়লো। তখনই এক জোরদার হাওয়া দেয়, আরে গো মাগো, একটা বড় গাছের ডাল ওই হাওয়াতে উড়তে উড়তে আসে আর বেগুনের বউয়ের গায়ে পড়ে যায়। আর বেগুনের বউ ওইখানেই পড়ে ওঠে, মৃত্যু হয়ে যায়। ওটা বেগুন দেখতে থাকে। বেগুনি বেগুনি গিন্নি, উঠে যা রে, উঠে যা। হায় হায় রে আমার পুরা কপাল, আমি আমার বউয়ের জন্য সব করলাম আর আমার বউই মরে গেল। আমাকে ওই আলু আর টমেটোর সাপ লেগেছে। আমরা ওর ঘর দখল করে দিয়েছিলাম, আমার সংসারই খারাপ হয়ে গেল। বেগুনি রে, উঠে যা রে গিন্নি, উঠে যা। তোকে ছেড়ে আমি কি করব রে বেগুনি, উঠে যা। চোখ খুল বেগুনি, চোখ খুল। কিন্তু বেগুনি আর চোখ খুলে না। এই বৃষ্টিতে বেগুন বেচারা একাই হয়ে যায়। আসলে যে লোকের সঙ্গে খারাপ করে স্বয়ং উপরওয়ালাও ওর সঙ্গে খারাপ করে, আর যে লোকের সঙ্গে ভালো করে ওদের সঙ্গেও ভালো হয়। বেগুন একাই থাকে।